আপনারা দেখেছেন বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে। শুধু আমরা লীগ নিষিদ্ধ হওয়ার বিষয় নিয়ে আছি, আর তলে তলে যে আরও দেশে অনেক কিছু হয়ে যাচ্ছে, এই সমস্ত বিষয়ে আমাদের কনসার্ন আছে কিনা। এই যে আওয়ামী লীগের যে নাটবল্টু লেসপেন্সার ছিল, যে 14 দল, এই ইনু মেননরা, এদেরকেও বিচারের মুখোমুখি করতে হবে। জাতীয় পার্টির জিএম কাদের সহ শীর্ষ নেতাদেরকেও অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আমরা এখান থেকে দাবি জানাই। সরকার আমাদের দুটো দাবির মধ্যে একটি দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, যদিও এটি চূড়ান্ত নিষিদ্ধ নয়। তাদের এই বিচার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছে। আমরা নির্বাহী আদেশে একেবারে চূড়ান্ত নিষ্পত্তি চাই না, আমরা বিচারিক প্রক্রিয়ায় তাদের একটা নিষ্পত্তি চাই। কারণ তারা গত 16 বছরে যেই গুম, খুন, মানবতা বিরোধী অপরাধ এবং গণতন্ত্রকে ধ্বংস করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল, তাতে বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধ হয়। কিন্তু সেই বিচারিক প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার জন্য এই একটা ট্রাইব্যুনাল দিয়ে এটা সম্ভব নয়। সেই কারণে আমরা মনে করি একাধিক ট্রাইব্যুনাল গঠন করা দরকার। একই সাথে এই গণহত্যার সাথে জড়িত ফ্যাসিবাদ এবং তার দোসর, এই যে আওয়ামী লীগের যে নাটবল্টু লেসপেন্সার ছিল, যে 14 দল, এই ইনু মেননরা, এদেরকেও বিচারের মুখোমুখি করতে হবে। এই যে জাতীয় পার্টি আজকে জিএম কাদের সাহেব আস্ফলন করছেন, দেখি বিভিন্ন ধরনের মিটিং টিটিংয়ে সগর্বে ঘুরে বেড়াচ্ছেন। এই জিএম কাদের এবং এই জাতীয় পার্টি এরশাদ আওয়ামী লীগকে গত 16 বছর হৃষ্টপুষ্ট করেছেন। এই জাতীয় পার্টি কোনোভাবেই এর দায় এড়াতে পারেন না। জাতীয় পার্টির জিএম কাদের সহ শীর্ষ নেতাদেরকেও অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আমরা এখান থেকে দাবি জানাই। ঠিক, এই আওয়ামী লীগ সহ জাতীয় পার্টি ওই 14 দলের নাটবল্টু সকলের আপনার নিবন্ধন বাতিল করতে হবে। নির্বাচন কমিশনের কাছে আমরা আগামীকালই এই বিষয়ে আমরা তাদের সাথে আলাপ করব এবং লিখিত অভিযোগ দেব। এখন যেহেতু সরকার জনগণের আপনার দাবির প্রেক্ষাপটে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, আমরা সরকারকে সাধুবাদ জানাই এবং সরকারকে জনগণের প্রতি দায়বদ্ধ থেকে রাষ্ট্র সংস্কার এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে ক্ষমতা উপভোগ করা নয়, উপদেষ্টাদের হিরোগিরি নয়, উপদেষ্টাদের ক্ষমতার অপপ্রয়োগ নয়, এই বাংলাদেশকে পুনর্গঠনের জন্য, এই জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়নের জন্য অনতিবিলম্বে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে শক্তিশালী করার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় সরকারের রূপ দেওয়ার আহ্বান জানাচ্ছি। কিন্তু আমরা আবারও বলবো, এই সামগ্রিক পরিস্থিতিতে এই গণহত্যার বিচার, আওয়ামী লীগ সহ এই আওয়ামী লীগের দোসর 14 দলকে নিষিদ্ধ করা, রাষ্ট্র সংস্কার এবং অন্তর্বর্তীকালীন সরকারকে একটা শক্তিশালী রূপদান করার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় সরকারের রূপদান সহ সামগ্রিক বিষয়ে এই যে করিডোর নিয়ে আমাদের একটা উদ্বেগ উৎকণ্ঠা, কেউ কেউ বলছে যে সরকার অলরেডি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, অলরেডি এটা হয়ে যাচ্ছে। চট্টগ্রাম আপনারা দেখেছেন বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এই আমরা জানি না, শুধু আমরা লীগ নিষিদ্ধ হওয়ার বিষয় নিয়ে আছি, আর তলে তলে যে আরও দেশে অনেক কিছু হয়ে যাচ্ছে, এই সমস্ত বিষয়ে আমাদের কনসার্ন আছে কিনা। তাই আমরা এই বিষয়গুলো সামগ্রিক প্রেক্ষাপটে আমরা প্রধান উপদেষ্টাকে জাতীয় সংলাপ ডাকার আহ্বান জানাচ্ছি। জাতীয় সংলাপে আলাপ আলোচনার পরে চট্টগ্রাম বন্দরের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে, করিডোরের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় সরকারের রূপদানের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। অন্যথায় শুধুমাত্র লীগ নিষিদ্ধ হওয়ার এই মূলা ঝুলিয়েই আমাদেরকে কিন্তু আমাদের প্রকৃত আপনার দৃষ্টি থেকে আমাদেরকে সরানো যাবে না। সরকারকে বিনয়ের সাথে বলতে চাই, আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই, আমরা আপনাদের প্রতিপক্ষ নয়, আমরা আপনাদের সহযোগী। আমাদের যত রক্ত ঝরেছে, যত ঘাম ঝরেছে, তার সিকি পরিমাণও আপনাদের ঘাম ঝরে নাই, রক্ত ঝরে নাই। আমরা যে কয়দিন রাজপথে রক্তাক্ত হয়েছি, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের পান্ডা লীগের হামলার শিকার হয়েছি, ওই কয়দিন আপনারা রাজপথেও দাঁড়ান নাই, আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দেন নাই। তারপরেও আমরা দেশের বৃহত্তর স্বার্থে আমরা আপনাদের সকলকে নিয়েই আমরা বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই, আমরা এগিয়ে যেতে চাই। আপনাদেরকে আমরা নিরপেক্ষ একটা সরকারের দায়িত্ব দিয়েছি, কিন্তু আপনাদের কিছু কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ হয়েছে। কাজেই এই সরকারের উপদেষ্টা পরিষদের পুনর্গঠন ছাড়া এই সরকারের প্রতিও জনগণের পুরো আস্থা ফিরে আসবে না এবং সামনে নির্বাচন নিয়ে সংকট কাটবে না। তাই আবারও আমরা সামগ্রিক প্রেক্ষাপটে জাতীয় সংলাপের
আয়োজন করার আহ্বান জানিয়ে আমাদের আজকের এই সংবাদ সম্মেলন শেষ করছি। সকলকে ধন্যবাদ।